শুভ সকাল বন্ধুরা। আজকে আমি পটল আলুর তরকারি করব শুধু আমার জন্য। দুপুরে আমি এগুলো রেডি করে রেখেছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে রেখেছি। আর এখানে আছে গোবিন্দভোগ চাল, তেজপাতা, সাদা জিরে আর অল্প নুন আর আদা বাটা। আমি ম্যারিনেট করে রেখেছি পটল আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে। তেল গরম হয়ে গেছে, এবার পটল আলুগুলো ভাজবো। পটল আলুগুলোকে একটু লাল করে ভাজবো। আমি কিছু মশলা নিয়ে নিয়েছি বাটিতে। দেখুন অনেকটা আমার পটল আলু ভাজা হয়ে গেছে। পটল আলু ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো কড়াইতে। দেখুন পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আমি যে মশলাটা রেডি করে রেখেছি, আমি জল মিশিয়ে মশলাটা দিয়ে দিলাম। আমি সাদা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আমি ধনেপাতা দিয়ে কিছুটা নাড়াচাড়া করবো এই মশলাটা কষছে। আমি এই টাইমটাতে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে আমি কিছুটা তরকারিটা মশলাটা কষাবো। এবার শুকিয়ে আসছে, একটু একটু জল দিয়ে কষাবো। দেখুন আমি মশলাটা কষাচ্ছি। আমি এই সময় পটল আর আলুগুলো দিয়ে দেবো। পটল আলুগুলো দিয়ে দিয়েছি। পটল আলুগুলো নিয়েই আমি কষাবো তরকারিটা। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুটা ফুটতে দেবো। দেখুন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার কিছুটা ফুটবে। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, আর বেশি কিছু করবো না। এবার গ্যাসটা নামিয়ে দেবো আর ধনেপাতা ছড়িয়ে দেবো।